হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি কিন্তু কালকের যে জায়গাটা ক্লোজিং দিয়েছিল অলমোস্ট সেই লেভেলে কিন্তু ক্লোজিং হয়েছে, অলমোস্ট 22,212। কালকে ক্লোজিং ছিল 217, ঠিক আছে। তো অলমোস্ট 5 পয়েন্টসের ডাউন আছে। তো সেম জায়গায় ক্লোজিং হয়েছে। যেহেতু আজকে ফ্রাইডে, তো আজকে ডেলির চার্টের সাথে সাথে আমরা অবশ্যই ডিসকাস করবো উইকলিতে নিফটি ব্যাংক নিফটি কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং নেক্সট উইকের জন্য সেই বেসে কী আসতে পারে, মানে আমাদের কীরকম ভিউ হতে পারে উইকলি। তো উইকলিতে আমরা যদি দেখি, তো উইকলিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে ক্যানেলটা করেছে অলমোস্ট একটা হ্যামার ক্যানেল করেছে এবং অলমোস্ট এখানে 21,800 পর্যন্ত কিন্তু এই লেভেলটাতে রিটেস্ট করতে এসেছিল এবং তারপরে কিন্তু মার্কেট কিন্তু পুল ব্যাক দিয়েছে এবং অল টাইম হাইয়ের কাছে কিন্তু দাঁড়িয়ে আছে, অল টাইম একদম হাই দাঁড়িয়ে আছে উইকলিতে। এবং আমরা যদি দেখি একটা হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি করেছে। তো এখনও পর্যন্ত এখানে কিন্তু বুলিশনেস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা একটু আওয়ারলিতে দেখবো লাস্টে। তো সেখানে একটু ডিসকাস করবো, তো মার্কেট কিছু হলেও একটু কনসোলিডের জন্য আসতে পারে, তো সেটা আমরা দেখে নেব। তো এটা হচ্ছে উইকলি চার্ট। তো উইকলি প্রাইস অ্যাকশনের বেসিসে আমরা কিন্তু বুলিশনেস আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। যদি ডেলি চার্ট দেখি, তো ডেলিতে আজকে অবশ্যই একটা রেড ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাবো। তো অলমোস্ট সেম ওই 180-90 এই রেঞ্জটাকে রিটেস্ট কিন্তু মার্কেট করেছে এবং 200-র উপরে ফাইনালি ক্লোজিং দিয়েছে। তো এবার আমরা একটু চলে যাই যে আওয়ারলিতে, ঠিক আছে। আওয়ারলিতে কী পজিশনে দাঁড়িয়েছে এবং আজকের পুরো দিনের প্রাইস অ্যাকশন আমরা দেখতে চাইবো। তো পুরো দিনের যদি প্রাইস অ্যাকশন দেখি, তো মার্কেট কিন্তু একটু ওপেন হয়েছিল গ্যাপ আপ এবং তারপরে কিন্তু আস্তে 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 ধীরে ধীরে কিন্তু নিচে এসছে এবং এই যে জোনটা আছে এই জোনটাকে কিন্তু রিটেস্ট করেছে, ঠিক আছে। তাহলে মার্কেট কোন জোনে দাঁড়িয়েছে? মার্কেট কিন্তু এই জোনটাতে দাঁড়িয়ে আছে এবং যেখানে এই ট্রেড লাইনটা আপসাইডের জন্য আমরা পাচ্ছি, তো এইটা একটা অ্যাজ এ ফেক ব্রেকআউট কনসিডার হচ্ছে এবং তারপরে মার্কেট নিচে এসেছিলো এই যে 21,900 এই জোনটাকে রিটেস্ট করেছে এবং তারপরে কিন্তু আবার একটা অল টাইম হাইয়ের উপরে দাঁড়িয়ে আছে। মার্কেট কিন্তু ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেভেলটা এখানে রিটেস্ট করে দাঁড়িয়েছে। তো যদি পসিবল হয়, যদি মার্কেট এই যে লেভেলটা আছে এটাকে যদি ব্রেকআউট করে, তো অলমোস্ট আমরা যদি দেখি কিন্তু আজকের 22,300-তে কিন্তু মার্কেট কিন্তু টার্গেট দিয়েছে যে আমাদের 300 টার্গেট। তো এখান থেকে যদি মুভ করতে স্টার্ট করে তাহলে কিন্তু মার্কেট এখানটা 350 পর্যন্ত একটা যাওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ যদি এই লেভেল থেকে আবার রিয়েকশন দেখা যায়, তাহলে এইরকম আমাদের রিয়েকশন হওয়ার পর কিন্তু 20 লেভেল থেকে মেবি এখান থেকে কিন্তু আমাদের একটা ডাউনফল আমরা দেখতে পেতে পারি। সেটা কতদূর দেখতে পেতে পারি? আমাদের 22,000 পর্যন্ত একটা লেভেল ওয়াইজ থাকছে। তো ডাউন সাইডের জন্য যদি বলি, এই ট্রেড লাইনটা অলরেডি আমাদের ব্রেকডাউন হয়েছিল এবং সেটাকে পুল ব্যাক করেছে, আবারও কিন্তু সেই ট্রেড লাইনের ডাউনে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের দেখার বিষয় যে 22,050 এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নিচে কিন্তু মার্কেট আসে কিনা আওয়ারলি বেসিসে। যদি আসে দেন আবারও কিন্তু এই যে 900-950 লেভেল কিন্তু আবার রিটেস্ট হতে পারে। তো আপাতত এই যে রেঞ্জটা মার্কেট কিন্তু আপাতত কিন্তু এই যে রেঞ্জটাতে কিন্তু মেবি কনসোলিডেট করতে পারে এবং আদারওয়াইজ কিন্তু এই লেভেল পর্যন্ত রিটেস্ট করতে আসতে পারে, ঠিক আছে। তো আমরা একটু দেখে নেবো যে নিফটি ব্যাংক কী অবস্থায় দাঁড়িয়েছে। তো নিফটি ব্যাংক আমরা যদি দেখি, তো আমরা জেনারেলি এটাতেও উইকলি বেসিসে স্টার্ট করবো। তো উইকলি বেসিসে যদি আমরা দেখি, উইকলিতে কিন্তু ইন্টারেস্টের একটা জায়গা দাঁড়িয়ে আছে। তো আমরা যদি দেখি এখানে যে 47,000 একটা লেভেল, 47,000-এর নিচে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে, উইকলি বেসিসে ক্লোজিং দিয়েছে। তো আমরা যদি দেখি কিন্তু 47,400 পর্যন্ত কিন্তু মার্কেট গেছিলো এখানে এবং সেখান থেকে কিন্তু এর নিচে কিন্তু ক্লোজিং হয়েছে। তো এটা মেবি খুব ভালো জিনিস নয়। এটা কিন্তু আমাদের এই লেভেলের উপর যদি মার্কেট ক্লোজিং হতো তাহলে কিন্তু অনেকটা বেটার আমরা ডিসিশন নিতে পারতাম উইকলি বেসিসে, যে মার্কেট এখনও পর্যন্ত ব্যাংক নিফটি এখনও পর্যন্ত ভালো রকম বুলিশনেস দেখাতে পারে। তো যেহেতু 47,000-এর নিচে ক্লোজিং দিয়েছে এবং অলরেডি একটা সাপোর্টের কাছে অবশ্যই দাঁড়িয়ে আছে, তো এই লেভেলটা মেবি একটা পজিটিভ জোনের মধ্যে দিয়ে ব্যাংক নিফটি আমাদের দেখাতে পারে। তো ডেলি বেসিসে যদি দেখি, ডেলি বেসিসেও আমরা সেম জিনিস দেখতে পাবো। তো কালকে যে রেজিস্ট্যান্সটা ছিল ওর নিচেই আবার ক্লোজিং হয়েছে। তো অলমোস্ট একটা আমরা এখানে রেঞ্জ পেয়ে যাচ্ছি, যে রেঞ্জটা হচ্ছে কি 46,400 এই লেভেল থেকে শুরু করে এবং 47,200 এই যে এইটুকু রেঞ্জের মধ্যে মেবি ব্যাংক নিফটি কিছুটা টাইপ পাস করতে পারে এই সপ্তাহের জন্য। তারপরে মেবি ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন যেদিকে দেবে সেদিকে আমরা একটা ট্রেড প্ল্যান নিতে পারি। তো আদারওয়াইজ এটা একটা পজিটিভ জোনে আছে, এরকম আমরা ডিসিশন নিতে পারি। যদি আমরা আওয়ারলি বেসিসে দেখি, তাহলে আওয়ারলি বেসিসে আমরা দেখতে পাবো, আওয়ারলি বেসিসে আমাদের একটা ডাউন সাইডের ট্রেড লাইন অলরেডি আমরা মার্ক করেছিলাম। তো আমি আরেকবার এইটাকে মার্ক করছি, একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও আমরা দেখতে পাচ্ছি।
তাহলে এই যদি ট্রেল লাইনটা আমরা দেখি, এখানে কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছি, এবং আমরা যেটা প্ল্যান করেছিলাম সেটা প্ল্যানটা কি, এই যে ট্রেল লাইন, এখানে একটা ট্রেল লাইন আসছে, এবং কালকে আমরা দেখেছিলাম যে এখান থেকে মার্কেট যদি রিজেকশন দেয় তাহলে কিন্তু এই জোনটাতে কনসিডার করতে পারে। তাহলে আমাদের কাছে এইরকম একটা স্ট্রাকচার আছে, এটাতে আমাদের যদি ব্রেকডাউন হয় তাহলে কিন্তু হেড অ্যান্ড শোল্ডারের যে টার্গেট আমরা পেতে পারি 45800 পর্যন্ত, অর্থাৎ 45,800 পর্যন্ত। আদারওয়াইজ এই যে জোনটা ট্রায়াঙ্গেল স্ট্রাকচার করছে, এই ট্রায়াঙ্গেল স্ট্রাকচারের মধ্যে কিন্তু একটা পজিটিভ জোন করতে হবে, এবং তারপরে কিন্তু ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন দুটোরই একটা সম্ভাবনা থাকছে। ঠিক আছে, তো আপাতত আমরা একটা পজিটিভ জোন ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনার ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।